তিনি কি নবুয়ত প্রাপ্তির আগে অন্য কোনো ধর্ম ফলো করতেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অন্য কোনো ধর্ম ফলো করার কোনো বক্তব্য কোরআন বা হাদিস কোথাও নাই। মিল্লাতে ইব্রাহিমী বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যতটুকু সহি শুদ্ধ বিশ্বাস বা কর্ম তার সমাজে ছিল ওগুলোতে তিনি ছিলেন, কিন্তু সেগুলো যেহেতু সঠিকভাবে জানার সুযোগ ছিল না, তিনি সত্য অন্বেষণকারী ছিলেন, সত্যের সন্ধানে ব্যস্ত ছিলেন, কিন্তু কোনো ধর্ম তিনি পালন করার কথা কোরআন হাদিসের বক্তব্যে নাই। আল্লাহ নিজে বলেছেন সূরা ওয়াদ-দুহার মধ্যে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তোমাকে পেয়েছেন যে তুমি হেদায়েত অন্বেষণ করছো, আল্লাহ তোমাকে তখন হেদায়েতের পথে পরিচালিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। মুসলমানদের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য হিরাক্লিয়াসের দরবারে গেল। তখন হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, রোমান সম্রাট জিজ্ঞেস করলো আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা বলছো, যিনি তো তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করতেছে, নতুন দ্বীনের দিকে আহ্বান করতেছে, তিনি জীবনে কোনো সময় তোমাদের সাথে কোনো সময় মিথ্যা কথা বলেছে কিনা, আগে তুমি সেই সাক্ষ্য দাও। তখন আবু সুফিয়ান হিরাক্লিয়াসের দরবারে বলতেছে, আল্লাহর কসম করে বলছি, তিনি জীবনে কোনোদিন আমাদের সাথে মিথ্যা বলেননি। তখন হিরাক্লিয়াস বললেন, তাহলে তোমাদের অসুবিধা কোথায়? তোমাদের বিরোধিতার কারণ কি? যিনি তোমাদের সাথে জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, তিনি আসমানে ওহীর ব্যাপারে মিথ্যা বলেছে, এটা কিভাবে তোমরা ধারণা করতে পারো? কিভাবে ধারণা করতে পারো? কিভাবে তোমরা এটা বিবেচনা করতে পারো যে আসমানে ওহীর ব্যাপারে তিনি তোমাদের উপর মিথ্যা কথা বলতে পারে, অথচ দুনিয়ার ব্যাপারে তিনি তোমাদের সাথে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি? তাহলে আল্লাহ রসুল কি করছেন? সত্যকে অনুসন্ধান করেছেন, হেরা গুহায় ধ্যান করেছেন কি যে সমাজে কেন এরকম দুরাচার, অবিচার, অন্যায়, জুলুম, কি করে এটা দূর করা যায়। এই সত্যকে অনুসন্ধান যারা করে তাদেরকে বলা হয় দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত। হানিফ শব্দের অর্থ বাই নেচার ইনকুইজিটিভ, যিনি প্রকৃতিগতভাবে বা জন্মগতভাবে সত্যকে অনুসন্ধান করে বেড়ান। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা মূর্তি পূজকদের প্রধান ধর্মযাজক তার বাবা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অনুসন্ধান করছেন, তারকা দেখে বলে এইটা হবে রব, চাঁদ দেখে এইটা হবে, তার চন্দ্র সূর্য, এই যে অনুসন্ধান, এই অনুসন্ধানটাই হলো মানে মুক্তির একটা পথ। যে সত্যকে সে অনুসন্ধান করছিল, তার কাছে কোনো সত্য আসে নাই, সত্য নাই। আরবে এমন কেউ বলতে পারবে না ওই সময় আরবে ইনজিল কেতাবের প্রচলন ছিল বা ঘরে ঘরে ইনজিল কেতাব ছিল, সবাই ইনজিল কেতাব পড়তো, এরকম কোন ইতিহাস আমরা পেয়েছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? আর উনি তো পড়াই জানেন না যে ইনজিল কেতাব থাকলেও সেটা পড়বেন, তিনি উম্মি। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে এই নবীরা সত্যকে অনুসন্ধান করতেন, এবং এটা একেবারে দ্বীনে হানিফ, এটা একটা দ্বীন যারা সত্যকে অনুসন্ধান করতে থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগে কার ইবাদত করতেন, আর তখন কার সময় মানুষ কার ইবাদত করত? ভালো প্রশ্ন করেছেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শিরক এবং কুফরি থেকে মুক্ত রেখেছেন।
আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার জীবন ইতিহাসে এটা পাওয়া যায় না যে তিনি কোনো প্রতিমাকে পুজো করেছেন। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিবেন, সেই জন্য তাকে আগে থেকেই প্রস্তুত করেছেন, তাকে সমাজ কল্যাণে ফুজুলের মতো বিভিন্ন কাজ করার তৌফিক দিয়েছেন। দেবী অন্যদেরকেও সাজদা করতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শিরক করেন নাই, নবুয়তের আগেও করেন নাই। আল্লাহ পাক তাকে শিরক মুক্ত রেখেছেন, তাহলে আল্লাহকে সাজদা করতেন। আর দ্বিতীয় বিষয় হলো, যখন নবুয়ত পেয়েছেন তখন নামাজ ফরজ হয় নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কিয়ামুল লাইল করতে বলা হয়েছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সময়ের আরও বেশ কিছু মানুষ ছিলেন, হানিফ ছিলেন। তারা হানিফ অর্থ হচ্ছে তারা কোনো সুনির্দিষ্ট দিনের অনুসারী ছিলেন না, তারা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের অনুসারী, যেটাকে হানিফ বলা হতো। হানিফা মুসলিমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন হানিফা মুসলিম, সেটার অনুসারী তারা ছিলেন। কোনো ইহুদি ছিলেন না বা নাসারাও ছিলেন না, তিনি ছিলেন হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালামের মতোই তিনি কোনো মূর্তি পূজা করতেন না বা শিরকের কোনো অংশ তাদের মধ্যে ছিল না। তিনি সবসময় আল্লাহর ইবাদতেই ছিলেন। তার দ্বারা কখনো কোনো কিছু এই জাতীয় এর আগেও, অর্থাৎ ইসলামের নবুয়ত প্রাপ্তির আগেও কখনো শিরক হয়নি, কোনো কুফরি হয়নি, এই জাতীয় গুনার কাজ হয়নি। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন বিশেষভাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে কোনো ধর্মের অনুসারী ছিলেন না, তবে তিনি হানিফ ছিলেন, তিনি শিরকে লিপ্ত হননি। আল্লাহর হাবিবের দিন প্রচারের আগেও মক্কায় আল্লাহর এমন কিছু বান্দা ছিল যারা কোনো শিরিক করত না, যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, মূর্তি পূজাও করতেন না, মুওয়াহহিদ ছিলেন, হানিফ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও পাওয়া যায় যে উনিও শিরকের যুগে, জাহেলিয়াতের যুগে কোনো শিরক কাজ করেননি, মুওয়াহহিদ ছিলেন, এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে তিনি ইহুদি ধর্মের অনুসরণ করতেন না, খ্রিস্ট ধর্মের অনুসরণ করতেন না এবং শিরকের কাছেও ছিলেন না, তিনিও মুওয়াহহিদ ছিলেন। যেহেতু কোনো ধর্ম তখন উনি গ্রহণ করেননি, এই জন্য আমরা ওনাকে নবুয়তের পূর্বে কোনো ধর্মের অনুসারী তিনি, সেটা বলার সুযোগ আমাদের নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হতে পারে। ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।